কে? সালমা বাড়িতে নেই। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন, কেন, কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমার মেয়ের চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে। উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে 1 মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নি, কালকে তোমাদের জানাবো। ঠিক আছে, অবশ্যই কালকে জানাবেন। সালমা যদি রাজি থাকে স্যার পরশু সালমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় চলে যাবে। এখন তাহলে আমরা আসছি। একটু বসে চাটা খেয়ে গেলে হতো না? না আজ থাক, সব ঠিক হয়ে গেলে অন্য একদিন এসে খেয়ে যাবো। না মা, অত বড় লেগে ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সামাদকে ভালোবাসি, আমি সামাদকে বিয়ে করবো। সামাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করে ওকে তার চোখ ভালো করতে পারবে? যেই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখে হসপিটাল আছে, এর থেকে ভালো সুযোগ কোথায় পাবে বল মা? কিন্তু মা, আমি আর কোনো চিন্তা শুনতে চাই না। আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী পরশু দিনই তোর বিয়ে। আমি চাই তুই দুনিয়ার আলো দেখ। কিন্তু মা, সামাদ আমাকে খুব ভালোবাসি, ও অনেক কষ্ট পাবে। আমি জানি ও অনেক কষ্ট পাবে। ও যখন জানতে পারবে যে চোখে দেখতে পাচ্ছি, অনেক সুখে আছি, তখন ওর থেকে খুশি আর কেউ হবে না। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? আব্বা, সালমার লেগে খুব কষ্ট হয়েছে, ও চোখ দেখতে চাই। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে, কত টাকা আমরা কোথায় পাবো বল? আব্বা, নৌকোটা বেঁচে দিলে হয় না? এটা তুই কি বলছিস? নইকে ভেজো বলছিস? নইকে ভেজলে আমরা খাবো কি? তুমি লোকে বাপ কাঁদিস নি, তোর সুখে আমার সুখ। যা, গণেশ মাঝিকে খবর দেখা, সালমার চোখ ভালো করার লেগে নইকে আমি বেঁচে দিব। সামাদ ভাই, সালমার বিয়ে হয়ে যাচ্ছে ওই কলকাতার বাবুর সাথে। তুমি মিথ্যে কথা বলছি। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি চোখ দেখবে তো আসো। সালমা